সংগ্রাম দিয়েছিত রক্ত রক্তের বন্যায় আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ ইনকিলাব বাংলার বৈষম্যের ফাইনাল তুমি কে আমি কে তুমি কে আমি কে কে আমি কে এনসিপি করছে বলো আরব চলো হচ্ছে না তো হাতের তালে মুখে পাল আরব চলে আরব চলে সবাই মিলে হচ্ছে না তো চলবে তারা লড়বে তারা এই আপোষটা সংগ্রাম দালালি না রাজপথ দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় আমি সাইড মুক্ত শেষ হয়নি যুদ্ধ স্বাধীন পার্টির পক্ষ থেকে এই মুভের পক্ষ থেকে জনতা আপোষটা সংগ্রাম বগুড়াবাসীর সাকিব মাহাদির বগুড়াবাসীর মা বোনদের আছে
আপনাদের সামনে উপস্থিত হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের নায়ক হাসনাত আব্দুল্লাহ, সার্জি সালাম, জুলাই গণঅভ্যুত্থানের নায়ক নাহিদ ইসলাম। আপনাদের সামনে আরো অঞ্চলের আপনাদের গর্ব সাকিব মাহবুব। এটা ছোট করা মাইকের লোক আজকে এই দিনে উপস্থিত জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এক দফার ঘোষক জনতা নাহিদ ইসলাম সহ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আপনাদের বলতে চাই জুলাই আন্দোলন যে আশা নিয়ে হয়েছে আমরা বিশ্বাস করি প্রথমে বিচার করতে হবে, জুলাইয়ের শহীদদের বিচার করতে হবে, আহতদের পুনর্বাসন করতে হবে।
কিন্তু গত 11 মাস আমরা এই বগুড়ায় বিভিন্ন অপকর্ম করতে দেখছি। আমরা বলতে চাই, একদল 16 বছর ফ্যাসিবাদী কায়দায় টিকতে পারে নাই, আরেক দল যদি চেষ্টা করে টিকতে পারবে না। আমরা বিশ্বাস করি তারা আমাদের এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থান সফল হতো না যদি আমাদের মায়েরা মাঠে নামে না আসতো, আমাদের সম্মানিত বোনেরা যদি মাঠে নেমে না আসতো, জুলাই অভ্যুত্থান সফল হতো না। নারীরা করেছে জয়, নারীদের হাতে হবে বিশ্বজয়। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব জনাবা নাহিদা সরোয়ার নিবা। এখন বক্তব্য রাখবেন নাহিদা সরোয়ার নিবা। এই বগুড়ার রাজপথ শহীদদের রক্তে রঞ্জিত রাজপথ। এই বগুড়ার রাজপথ অসংখ্য আহত ভাইয়ের অঙ্গহানির রাজপথ। যারা বগুড়ার দিকে চোখ তুলে তাকাবে তাদের বাংলাদেশে জায়গা হবে না। বগুড়াবাসী চাঁদাবাজদের বিরুদ্ধে সজাগ থাকবে, বগুড়াবাসী মাদকের বিরুদ্ধে সজাগ থাকবে, বগুড়াবাসী সন্ত্রাসের বিরুদ্ধে সজাগ থাকবে। বগুড়াবাসীর সাথে সকালবেলা কথা হয়েছে, বগুড়াবাসীর একটাই দাবি, বাংলাদেশে একটি নতুন সংবিধান। কারণ ৭২-এর যে মুজিব সংবিধান রয়েছে, এই মুজিব সংবিধান দিয়ে বগুড়াবাসীর উপরে গত ৫০ বছরে শুধু একটি জিয়াউর রহমান জন্মগ্রহণ করার কারণে নির্যাতন চালানো হয়েছে। আমরা আবার ঘুরে দাঁড়িয়েছি, ব্যক্তি পরিচয় না, কার কোথায় জন্ম। আমরা ৬৪ জেলায় বেরিয়েছি, তারা সজাগ থাকবেন। পার্শ্ববর্তী দেশ থেকে মিডিয়ার মাধ্যমে, ওই দেশের এস্টাবলিশমেন্টের মাধ্যমে মাঝে মাঝে উকি দেয়, ওই উকি আমাদের বন্ধ করতে হবে। তাকে ছিল খুনি শেখ হাসিনা। আপনারা খুনি হাসিনার বিচার চান? আপনারা কি নতুন সংবিধান চান? আপনারা কি এনসিপির হাতকে শক্তিশালী করতে চান? আপনারা কি হাসনাত আব্দুল্লাহর হাতকে শক্তিশালী করতে চান? আপনারা কি আখতার হোসেনের হাতকে শক্তিশালী করতে চান? আপনারা কি সার্জি সালামের হাতকে শক্তিশালী করতে চান? আপনারা কি
নাহিদ ইসলামের হাতকে শক্তিশালী করতে চান, আপনাদের সামনেই তারা এসেছে। আমরা স্পষ্টত বলতে চান, সংখ্যালঘু যদি নির্বাচিত মেম্বার হয় তার ভোট। বাংলাদেশে আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারতাম, কিন্তু আমরা জনগণের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছি গত 1 বছরে কারা চাঁদাবাজির সাথে জড়িত ছিল, কারা সন্ত্রাসের সাথে জড়িত ছিল, কারা লুণ্ঠনের সাথে জড়িত ছিল। জনগণ তাদেরকে চিনে নিয়েছে। জনগণ এখন ঐক্যবদ্ধ, সে বন্দোবস্ত চায়, সে আবার নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে আপনারা এক হবেন। জাতির ইশতেহার আমরা ঘোষণা করব। এনসিপির নতুন বাংলাদেশ গঠনের জয় যাত্রা শুরু হলো ইনশাআল্লাহ। সাথে থাকবেন সবাই। দখলদারিত্ব দেখতে চাই, মাদক ব্যবসা দেখতে চাই, মিথ্যা মামলা দেখতে চাই। নাহিদ ইসলাম কথা বলবেন। তার মধ্যে একটি হচ্ছে এই বগুড়া, যে কয়েকটি জায়গা রণক্ষেত্রে পরিণত হয়েছিল, তার মধ্যে একটি এই সাতপাথা। আজকে এই উন্মুক্ত সমাবেশে আপনাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে। 24-এর পূর্বের ওই বাড়ি করা খুনি হাসিনার 24-এর অভ্যুত্থানের প্রথম রাজবন্দী জনাব আখতার হোসেন। বলতে বগুড়া, বলতে বাংলাদেশ। এই বগুড়া থেকেই গোটা বাংলাদেশে এনসিপির রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই বগুড়ার মানুষকে গত 16 বছর ধরে অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। বগুড়ার মানুষ ঘরে থাকতে পারে নাই, বগুড়ার মানুষ বাড়িতে ঘুমাতে পারে নাই, বগুড়ার মানুষকে খেতে খামারে গিয়ে রাত কাটাতে হয়েছে। এত কষ্ট করে আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশকে আমরা আর কোন ফ্যাসিবাদীদের হাতে ছেড়ে দেব না। এই নতুন বাংলাদেশকে আমরা আর কোন চাঁদাবাজের হাতে ছেড়ে দেব না। সম্মানিত বগুড়াবাসী, আজকের এই সমাবেশ আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, এই বগুড়ায় এনসিপির রাজনীতি করা কঠিন। এনসিপির রাজনীতি করলে বাধা দেওয়া হয়, এনসিপির রাজনীতি করলে ভয় দেখানো হয়, কিন্তু শত ভয় শত বাধা অতিক্রম করে নতুন বন্দোবস্তের দাবিতে, বিচারের দাবিতে, সংস্কারের দাবিতে এই বগুড়ার মানুষেরা সাহস দেখিয়ে এনসিপির রাজনীতিতে নিজেদেরকে যুক্ত করেছে। এনসিপির মানুষেরা, বগুড়াবাসীরা যে সাহস দেখিয়েছে, এই সাহস প্রমাণ করে আগামীর বাংলাদেশে এনসিপিকে আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। বাংলাদেশের রাজপথ দখলে থাকবে এনসিপির, বাংলাদেশের সংসদ দখলে থাকবে এনসিপির। বাংলাদেশের মানুষের জন্য, নতুন রাজনীতি নির্মাণের জন্য বগুড়ার মানুষ বাংলাদেশ করতে আগের সিস্টেম বাদ দিয়ে, আগের বন্দোবস্ত বাদ দিয়ে নতুন সিস্টেমের বাংলাদেশ দরকার আছে কি নাই? নতুন বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য নিয়ে আসতে যে মৌলিক সংস্কার প্রয়োজন, সেই মৌলিক সংস্কারের বিপক্ষে করে বলতে চাই, এই বাংলাদেশে মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ হতে হবে। মৌলিক সংস্কার ছাড়া বগুড়াবাসী ঘরে ফিরে যাবে না।
দেশে নতুন বন্দোবস্ত কায়েম করতে বগুড়াবাসী কাজ করেন। আপনারা কি সাকিব মাহাদি ভাইয়ের সাথে তাদের কাজ মিলিয়ে বগুড়ার উন্নয়নে কাজ করবেন? ইনশাআল্লাহ আমরা সাকিব মাহাদি ভাইয়ের নেতৃত্বে আমরা বিগত 15-16 বছর এই ফ্যাসিস্ট সরকারের অধীনে রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছে। বগুড়ার নাম শুনলে কোনো চাকরিতে নেওয়া হতো না, বগুড়ার নাম শুনলে তাকে কোথাও স্থান দেওয়া হতো না, বগুড়া জেলাবাসীকে নির্বিচারে মিথ্যা ভুয়া মামলা দেওয়া হতো। প্রিয় বন্ধুগণ, সমান সুযোগ পাবে। আমরা কোনো বিশেষ সুবিধা চাই না, আমরা কোনো বৈষম্য চাই না। আমরা চাই যার যতটুক প্রাপ্য, যেই এলাকা যতটুক পিছিয়ে আছে সেই এলাকায় ততটুক উন্নয়ন করতে হবে, উন্নয়নের সুষম বন্টন করতে হবে। আমরা জানি এই বগুড়া একটি ঐতিহাসিক অঞ্চল। এই মহস্থানগড়, এই পুণ্যনগর থেকে বঙ্গ সভ্যতার যাত্রা শুরু হয়েছিল। আজকে যেই সভ্যতার পাদস্থলে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু দুঃখের বিষয় এই এলাকা দেখলে কেউ বলবে না এইখানে এক সময় সভ্যতার সূতিকাগার ছিল, এই এলাকা এক সময় শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে পুরা পৃথিবীর মধ্যে একটি বিশেষ এলাকা হিসেবে পরিচিত ছিল। আমরা বগুড়ার সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই, হারানো ইতিহাস সংস্কৃতি ফিরিয়ে আনতে চাই। প্রিয় বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি বগুড়া এলাকার যে সিটি কর্পোরেশনের কথা থাকলেও বগুড়া এলাকার অপরিষ্কার অপরিচ্ছন্নতা এখানে নাগরিকদের ভোগাচ্ছে, নাগরিকরা নানান সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই অনিতে বিলম্বে বগুড়াবাসী যাতে সকল নাগরিক সুবিধা পায় সেই ধরনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। জাতীয় নাগরিক পার্টি বগুড়াবাসীর সকল নাগরিক সুবিধার জন্য লড়াই করবে। প্রিয় বন্ধুগণ, আমরা এই বগুড়া এসে শুনতে পেয়েছি যে এই বগুড়ার প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। 24-এর গণঅভ্যুত্থানের পরে আমাদের দাবি নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ পুলিশ এবং নিরপেক্ষ আদালত নিশ্চিত করতে হবে। যদি কেউ সেই পুরনো কায়দায় দলবাজ প্রশাসকদের মতো আচরণ করে, তার পরিণতিও ফ্যাসিস্ট মুজিববাদীদের দোসরদের মতোই হবে। দেখেন 18 সালের যারা ডিসি ছিল, যারা ভোট ডাকাতি করেছিল, তাদের কি পরিণতি হয়েছে। যারা 18 সালের নির্বাচনে নির্বাচন কমিশনার ছিল, তাদের কি পরিণতি হয়েছিল। এই দিন দিন নয়, দিন কিন্তু সকলেরই আছে। এই গণঅভ্যুত্থানের 1 বছরের মধ্যে যদি আপনারা ভুলে যান ছাত্র জনতার ক্ষমতা কতটুকু, তাহলে আপনারা আবারও ভুল করছেন। এই বগুড়ায় কোনো দলবাজ প্রশাসকের, কোনো দলবাজ পুলিশ অফিসারের স্থান হবে না। বগুড়ার প্রশাসককে, বগুড়ার পুলিশ, বগুড়ার আইন আদালতকে নিরপেক্ষ আচরণ করতে হবে, গণমানুষের পক্ষে থাকতে হবে, কোনো দলের পক্ষে থাকা যাবে না। প্রিয় বন্ধুগণ, গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছি লাগবে নতুন আইন কানুন লাগবে। আপনাদের পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না। আপনাদের আমরা পুরনো খেলায় কোনো নতুন প্লেয়ার হইতে আসি নাই, আমরা খেলার নিয়ম বদলায় দিতে এসেছি। খেলার নিয়ম বদলাতে হবে, রাজনীতির নিয়ম বদলাতে হবে। ভালো মানুষদের, গ্রহণযোগ্য মানুষদের, যুব সমাজকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের হাল ধরার জন্য, বগুড়ার হাল ধরার জন্য। প্রিয় বগুড়াবাসী, আমরা আজকে স্মরণ করছি এই বগুড়ায় যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিল, গণঅভ্যুত্থানে আহত হয়েছিল। আমরা শুনতে পেয়েছি আমাদের আহত ভাইরা এখনো ভালো চিকিৎসা পায় না। এটা হতে পারে না। গণঅভ্যুত্থানের 1 বছর
দিন। প্রিয় বগুড়াবাসী, এই জুলাই পদযাত্রা জেলা থেকে জেলান্তরে ছড়িয়ে যাচ্ছে, গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে যাচ্ছে। নতুন দল এসেছে, নতুন নেতৃত্ব এসেছে, আপনাদের সামনে বিকল্প এসেছে। যেই বিকল্পের খোঁজে আপনারা গত 54 বছর ধরে খুঁজেছেন, সেই বিকল্প নেতৃত্ব আপনাদের সামনে হাজির হয়েছে। সবাইকে জানিয়ে দিন, এই বগুড়াতে, এই বাংলাদেশের দল কেবল একটি নয়, দুটি নয়, নতুন দল এসেছে। টালবাহানা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আজকের এই বগুড়া থেকে জুলাই ঘোষণাপত্র অবশ্যই হবে। জুলাই কেবল কোনো আবেগের বিষয় নয়, জুলাই আমাদের রাজনৈতিক ইস্তেহার। এই জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। কথা, এই আহতদের কথা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের নতুনরা কিন্তু স্থান দেব না। মুজিববাদীরা পলাতক হয়েছে, মুজিববাদীরা বাংলাদেশি পার্টি ছিল না, এটা একটা ভারতীয় পার্টি ছিল। প্রিয় বগুড়াবাসী, আমরা বলেছি গণ অভ্যুত্থানের পরে সবকিছু ঠিক করবে বাংলাদেশের জনগণ। আগামী ৩রা আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি। জুলাই হবে বিগত বছর যেরকম এক দফার আমরা ঘোষণা দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘোষণা করেছি, এবার আমরা নতুন বাংলাদেশের সূচনা ঘোষণা করব। শহীদ মিনারে দেখা হবে, নতুন বাংলাদেশের শপথ হবে। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের নতুন রাজনীতির সূচনা ঘটাবে। আপনাদেরকেও মনে রাখতে হবে, এখানে যারা স্থানীয় সংগঠক আছেন, আমাদের শাকিব মাহাদি ভাই আছেন, আমাদের এখানে জাতীয় যুব শক্তির নেতা কর্মীরা রয়েছেন, শ্রমিক উইং এবং বগুড়ার ছাত্র সমাজের ছাত্র সংসদের নেতা কর্মীরা রয়েছেন। তাদেরকে বলতে চাই, জনগণের পাশাদের প্রত্যেকটি সমস্যা সমাধানে আমরা থাকব। আমরা বিদায় নিব আজকে। বিদায় নেওয়ার আগে শেষ এক মিনিট আপনাদের সাথে স্লোগান মিলাতে চাই। আপনারা কি স্লোগান দিবেন? ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি, ক্ষমতা না জনতা, ইয়া প্রশ্ন সংগ্রাম, দালালি না রাজপথ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। গণঅভ্যুত্থানে কোনো পার্টি আছে? বগুড়ায় কোনো পার্টি আছে? শাকিব ভাই কোনো পার্টি আছে? তো সেই পার্টি সবাই বলো।